এখন যাব হচ্ছে আমার বাবার বাড়ি। সকালে উঠলাম, উঠে সেখানে যাব হচ্ছে আমার মায়ের চশমা সেটা দিতে। চলুন আপনার দেখাবো, সেটা বলবো ডিটেলসে। দেখুন কত সুন্দর গোলাপ, সকালবেলা সবাইকে গোলাপের শুভেচ্ছা। আর হচ্ছে মানুষ মারা যাচ্ছে অনেক আমাদের গ্রামে, এই কয়েক মাসের মধ্যে অনেকজন মানুষ মারা যাওয়ার নিউজ আপনাদের দিলাম। তো আবার একজন মারা গেছে, কে মারা গেছে এবং তার নাম কি সব বলবো ডিটেলসে, দেখতে থাকুন। আর আমাদের নিরামিষ খাওয়া শুরু হয়ে গেলো আবারও, সেই বিষয়েও বলবো। আর আজকে আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে এই ভিডিও, প্লিজ আপনারা দেখবেন। যারা আমাকে নতুন দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন। এই যে কে সাইডো ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। মাম দিদি তো বাসায় গেছে, মামার বাড়িতে নাই তো। আমরা দিদিদের বাড়িতে যাইতেছি। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসছি আমার বাবার বাড়ি, আমার গ্রামেই। তো আমার মা ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সবাই জানেন। বড় ভাইয়ের বাসায় রয়েছে। তো বাড়ি ঘরে একটু খোঁজ খবর নিতে আসলাম, পাড়াই পেছনের পাড়ায়। তো এই দিকে ঘুরে আসলাম আপনাদের সকালবেলার ভিউটা দেখানোর জন্য। এই দিক থেকে ঘুরে টুরে আসলাম রাস্তা দিয়ে। মায়ের চশমা পাঠাইতে হবে আজকে, সাভার থেকে একজন আসবে লোক আমাদের গ্রামে। তো তার কাছে পাঠাবো, সেই চশমা নিতে আসছি। তো ভাবলাম যে আপনাদের সবাইকে দেখাই আমার বাবার বাড়িটাও। চলুন আমার সাথে। ওই যে শিবম আগে আগে যাচ্ছে। শিবম কোথায় যাচ্ছ বলো? দাও, এই যে গাই সেন্টার ফুড খাবা, নাও। চলো, দিচ্ছে দিচ্ছে। আচ্ছা, আমার বাবার বাড়ির পাড়া। এই পাড়াতেও প্রায় 15-16 ঘর আছে, আমাদের পাড়ার মতোই। হ্যাঁ সকালে এই কুয়াশার মধ্যে অনেক সূর্য উঠে গেছে, সূর্যের অনেক তাপ সকাল সকালই। যাও, যদি আমার মা বাবাকে বাড়িতে নাই, তবু আমি আমার বাবার বাড়ি দেখাই আজকে। আস্তে করে পড়ো না। এই যে এই যে সিম হচ্ছে, ধান সিদ্ধ করছে। বুদ্ধি ধান সিদ্ধ করছো কতগুলা? কত সিদ্ধ করছো নে? 7-8 মণ। হ্যাঁ, এই যে ঘষি ঘষি গোবর শুকিয়ে যে ঘষি ওগুলো বিক্রি করে। এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই, বড় ভাই, মানে আমাদের সবার বড় ভাইয়ের মধ্যে। ওই যে অনেকগুলো গরু পালে, ওই যে এগুলার ঘষি আবার বিক্রি করে হাটে নিয়ে। তাই যে ই করতেছে, বস্তা করতেছে।
গুড্ডু কত রাত্রে উঠছো? ধান সিদ্ধ করা শেষও দেখা যায় একটা। এই যে ধান সিদ্ধ করছে, এগুলো রোদ্রে শুকাবে, এগুলো গ্রামের মানুষের কাজ। এই যে সিদ্ধ ধান, যে এই দিক দিয়ে আসলাম। এই যেটা হচ্ছে আমার বড় জেঠুর ভাগ, আর এই পাশে ওই যেটা হচ্ছে আমাদের বাড়ি। মা বাড়িতে নেই তো, বাড়ির অবস্থা একদম কাহিল হয়ে রয়েছে। বাড়ির মানুষ বাড়িতে না থাকলে সব এলোমেলো, ওই যে পাতা পোতা পড়ে জঙ্গলে রয়েছে। এই যেটা হচ্ছে আমার বাবার বাড়ি। মা বাবাকে বাড়িতে নেই, ভাই বৌদি তো বাড়িতেই থাকে না, বাসায় থাকে। তো বাবা মা বাড়িতে থাকে, তো ওনারাও তো বাড়িতে নেই আজকে অনেক দিন, 1 মাস প্রায় হয়ে গেল। বড় ভাইয়ের বাসায় যে রয়েছে, কারণ এই যে বললাম অসুস্থের জন্য। তো এই যে হচ্ছে বাড়ির অবস্থা। দুয়ারের উপর দিয়ে ঘাস জ্বালিয়ে গেছে গা। এই যে এখন আমি দরজা খুলবো, খুলে এ করবো, মায়ের চশমাটা নিব, তারপরে দেখি ওই বাড়িতে দিতে বলছে, একজন আসবে এখানে, ওখানে দিয়ে যাব। এই যে অবশ্য আমাদের এই পাশে একটা রাস্তা আছে, আমি তো ওই বাড়িতে পাড়ার উপর দিয়ে আসলাম, এখানে যে একটা রাস্তা আছে। গাছ টাছ বুনে রেখেছিল, আমি তো সবসময় আসা পাই না, জল টল দেওয়া লাগে, এগুলাই না হলে মরে যায়, মরে যাইতেছে গাছ টাছ, মরিচ গাছ টাছ। হ্যাঁ একদম কাছার। এই পড়বা শিবমের দিকে আসো, এই দিক দিয়ে যাবো, যাওয়ার সময় এই দিক দিয়ে গেলে কিন্তু একদম কাছে। এই যে পিছনের পাড়ায় কিন্তু আমাদের বাড়ি, এটার থেকে পিছনের পাড়ায়। কিন্তু আমি ওই যে ওই রাস্তা দিয়ে ঘুরে আসলাম, তো ওই যে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসছি, এই জন্য একটু সময় লাগছে। এই যে অনেক খোঁজাখুঁজির পর চশমাটা পাইলাম ফাইনালি। এখন হচ্ছে দিয়ে আসি ওই কমল কাকাদের বাড়িতে, ওখানে নাকি কমলের ভাইরা আসবে সাভার থেকে, তো মায়ের চশমা পাঠিয়ে দিয়ে আসি। চলুন যাই আমার সাথে। আর এই যে দেখলেন বাড়িতে কেউ নাই, তো কি অবস্থা বাড়ির। যাই হোক, যখন আবার আসবে মা, তখন আবার এসে দেখাবো একদিন ভালোভাবে। আজকে চলুন যাই, এখন চশমাটাকে দিয়ে আসি, তারপর হচ্ছে অন্য কথা। আসো শিবম। এই যে ওই কলার সরি দেখো একটু ফুসি দিয়ে, আমি তো বুঝবো না, বাদ তুলে কাটপা কইছে। সবুজ হয়েছে নাকি তাই? দেখতেছি যে কমলের ভাইরা নাকি আইফো করলো, দিবার করলো কমল ভাই না। ওই যে আমাদের নয়নদি, নয়নদি কেমন আছো? ওই যে নয়নদি পলাইতাছি। নয়নদি কেমন আছো? তো আমার বাবা মা কোনো গরু টরু পালে না, কিন্তু আমার যে জেঠুদের ভাগে অনেকগুলো গরু আছে। এই যে 4টা গরু, আমার দাদা বৌদি দুজনে মিলে এগুলো সব পরিচর্যা করে। অনেকই আছে গরুতে, ওরা অনেক ভালো গরুই করে, মানে লালন পালন করে। সবসময় ওদের পালে 4-5টা করে থাকেই, খুব সুন্দর। এতে দুধ বিক্রি হয়, আবার এই যে ঘষি দেখলেন, মানে এই যে গরুরই যে গোবর থেকে ঘষি হয়, সেগুলো বিক্রি করে বাজারে, সেগুলো একটা প্রফিট, অনেক ভালো। আমরাও গরু পালি না আমাদের বাড়িতে, তা তো দেখছি নি, আমার বাবা মাও পালে না। এই যে সুন্দর গরু। কয় বস্তা নিব ঘষি? 2 বস্তা। না বাবু চতুরম করে না। বাড়ি এটা হচ্ছে নন্দির মন্দির, শিব মন্দির। হ্যাঁ না মুড়ি খাম না দিদি, এখন না এমনি আইলাম, ওই যে মার চশমা দিয়ে বেড়াইছি। এই যে আমাকে মন্দির, মহাদেব মন্দির,
নন্দিনী 2 বেলা পূজা দেয়, জাগ্রত অনেকেই অনেক কিছু চেয়ে এখানে পাইছে, ফিরে যায় না এখন পর্যন্ত কেউই। ওই শিবম রে ওইখান থেকে পাওয়া। যাই হোক, যারা বিশ্বাস করে আর কি, বিশ্বাসে বুঝতে মিলে তর্কে বহুদূর। তো যাই হোক, এটা হলো মন্দির। এই যে কত তুলসী বন, একদম বাগান তুলসীর। তো এই যে এই পাশ দিয়ে এইরকম, এই পাশে এটা বাড়ি, চলে যাইতেছে এখন বাড়িতে। এই পাশ দিয়ে গেলে অবশ্য কাছেই, আমি ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে গেছিলাম। এই যে অনেকে এই যে কফি বুনছে, জল গেছে এখন সবাই এটা সেটা বুনা ধরছে। এই যে ওই যে আমাদের মন্দির এখনো পুরো হয়নি, হচ্ছে, তাই করে দেখেছি। এই শিবম, চলো চলো চলো, যাও যাও যাও, চলো। এই যে এসে পড়ছি। কমালে দুঃখ থাকলে কত কিছু হয়, এই থেকে কি হয়? এই কইছি পত্রা কি মাটি দিছি, কষ্ট করে করেছি নাতি নেরাইছি, কত দূরে তো বা কমবে দাঁড়াও গো। ওই যে পরে তোর কাকা বুঝ না সেই দেন নাগে দাদা, জানি গেছি। শিবম নাও বই না, ওই যে দিয়ে আইলাম আমার বেতে কিছুই তো মনে হারি নাই, কইছি কোন সময় না কোন সময় আইপো, দিয়ে আই আগে সকালে। হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন শাক তুলতে যাচ্ছি। ওই যে মা আগে গিয়েছে ওখানে, ওই যে তুলছে অগ্নি। আমিও যাব এখন, শাক তুলতে হবে। এই যে অগ্নি শাক তুলছেন এখানে বসে বসে। শাকটাও নাই, মানুষে নিয়ে যায় সব শাক, হ্যাঁ, দুঃখ। আরে শাক নেই না, মানুষে নিয়ে গেছে গা সব শাক। আসলেই এই মানুষেও না, আমার গনে শাক নেই, আমরা খাবো না। আমি এলাম, আর একজন গেল ওই গিয়ে এরা লিটনের মায়ের, উনি সারাক্ষণ খুব বয়ে থাকে শাকের লেগে, পাওয়াই যাবো না। নেই শাক, খুট এগুলাই খুট। টুকা 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 শাক টুকা। শাকের খুবই অভাব, কি দেখবা খাওয়া যাইব। পাওয়া যায় না শাক, খেতে ভাবছিলাম একটু মজা। শাক ভাজি করি, মানুষ সারাক্ষণ এই শাকের পিছনে লেগে থাকে। আমি আসার আগে একজন তুলে নিয়ে গেল, সব নিয়ে গেছে, এটা কিন্তু আমার ওই জায়গা। তারপর শাকের দিকে আসলে তার না কম যায় না, শাক তুলো না, মানুষ খারাপ বলবো, না করলে কবো যে দেখো কেমন করে। তাই না, বিপদ, সব জায়গা দিয়ে বিপদ। বন্ধুরা, এই যে আমি চলে যাচ্ছি এখন, রোদে আর সহ্য হচ্ছে না। এই যে আমার কাকি আর এই যে মা শাক তুলছে, আমি আর পারবো না, আমি চলে যাই। মা আমি চলে গেলাম, থাকো তুমি। ওই যে বাবাও চলে এসেছে। এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে। এই যে কি আনছে, চা বিস্কুট সবজি। শাক আনছে, বাহ, মায়না শাক তুলবা আনছে। এই যে আজকে বাজার। মা এই দেখো তোমার প্রিয় শাক আনছে তো, লাউ শাক। তাহলে আর তুই কি করবা, তোমার লাউ শাক আনছে। মা ন আর তুলার নাকবো না, যে কয়টা হয়েছে হয়েছে। এই যে তোমার লাউ শাক।
তো বন্ধুরা এই যে দেখতে পারলেন কি কি বাজার করে আনছে, লাউ শাক, তারপরে যে মূলা শাক, সিম, ফুলকপি, আলু না কাঁচামরিচ, বেগুন, তারপর মূলা। এখন হচ্ছে আমাদের এখানে মানে ঘন ঘন মানুষ মারা যাচ্ছে, তো বিষয়টা খারাপ। তবু নিরামিষ খাওয়া আবার 4 দিন 15 দিন, হ্যাঁ আবার নিরামিষ খাও, একটা যাইতে না যেতে আরেকটা শুরু। তো আজকে নিরামিষের সবজি রান্না হবে, দেখতে থাকুন। একটা সবজি হবে, শাক ভাজি হবে। তো আমি এগুলো সব গুছিয়ে কেটে কেটে নেই। উত্তরপাড়ার হচ্ছে অলিন ম্যানেজার, সবাই ম্যানেজার বলে ডাকতো, অলিন দাদু, উনি মারা গেছেন গতকাল। তো ওনার আত্মার শান্তি কামনা করবেন সবাই, আর দেখতে থাকুন। এই যে আমার রান্না বান্না শেষ, বললাম নিরামিষ খাওয়া। এই যে সবজি রান্না হয়েছে, সবজি ফুলকপি টফি দিয়ে, বেগুন সিম সব মিলিয়ে। আর এই যে এটা হচ্ছে ওই যে আমি শাক উঠালাম নিচে থেকে, সেঞ্চি শাক। আর এই যে লাউ শাক কিনে আনছে, পরে লাউ শাক ভাজি করছি। শিবা আমার বাড়ি যে ডাঁটা খুব পছন্দ করে, তাই শাকের থেকে ডাঁটাই বেশি। তো আজকে আমাদের এগুলাই খাওয়া দাওয়া। তো দেখতে থাকুন আগে। এই যে ওরা খেতে বসে পড়েছে, শিবম বাবু খেতে বসে পড়েছে, আমরাও বসবো। আমাদের নিরামিষ খাওয়া, যে শিবম ডাটা খাওয়া শুরু। দেখি শিবম কি খাচ্ছ? বটা ডাটা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, টাটা।